সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বেড়ি বাঁধ ধসে তলিয়ে যাচ্ছে গ্রাম। এরই মধ্যে ডুবে গেছে রাস্তাঘাট সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এমনকি জকিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন। এদিকে কুড়িগ্রামে 6টি উপজেলার শতাধিক গ্রামে প্রায় 40,000 পরিবারে 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। সাথে পানি বেড়েছে গাইবান্ধা এবং জামালপুরেও। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সিলেটের জকিগঞ্জে বাঁধ ভেঙে ডুবে যাচ্ছে গ্রামের পর গ্রাম। 3 দিন থেকে উপজেলার ছবরিয়া, রারাই, বাখরশাল, জকিগঞ্জ পৌর এলাকার 1 নম্বর ওয়ার্ডের নরসিংহপুর এলাকার ডাইক ভেঙে পানি লোকালয়ে ঢুকতে থাকে। এদিকে বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও গবাদি পশুর খাবার সংকটে চরম দুর্ভোগে মানুষ। গোয়ার বাড়ি, গরু, পশু, ছাগল এগুলা অনেক কিছু বাঁচিয়ে গেছে। টাকার মতো অবস্থান যা কিছু আসলো সম্পূর্ণ শেষ। কুড়িগ্রামেও পানি বেড়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের পানি। জেলার 6 উপজেলার 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বৃষ্টির মধ্যে রান্না বান্নারও সমস্যা আছে, রাস্তার মধ্যে সাফার মধ্যে আছি। রান্না বান্না করে খাবার পাই না, এমন হলে ঝড়ি যদি থাকে 5 দিন আমার কোনো খাওয়ার মতো বুদ্ধি নেই। এদিকে জামালপুরের সব নদ নদীর পানি বাড়ছেই। জেলার 18টি ইউনিয়ন ও একটি পৌরসভার নিচু এলাকা প্লাবিত হয়েছে। অন্তত 50,000 মানুষ এখন পানিবন্দী। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি আর অনেক রাস্তাঘাট। বাড়ি ঘরে বন্যা মানে রাস্তাঘাট তলায় একবারে শেষ। মনে করেন যে কারো ঘরের মধ্যে এক গলা পানি। বন্যার যে সার্বিক পরিস্থিতি আমরা নজর রাখছি। আমাদের উপজেলা প্রশাসন সহ জনপ্রতিনিধিদের নিয়ে আমরা প্রস্তুত আছি। যখন যেখানে প্রয়োজন ইনশাআল্লাহ আমরা সেভাবে আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। গাইবান্ধায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও শাখাটা উপজেলার নদী তীরবর্তী এলাকা আর ফসলি জমি। প্লাবিত হতে শুরু করেছে সদর উপজেলার নিচু এলাকা, আর পানিবন্দী হয়ে পড়েছে 4 উপজেলার 22টি ইউনিয়নের 40,000 মানুষ। সে কারণে বন্ধ রাখা হয়েছে 63টি প্রাথমিক স্কুল। অতি দ্রুত কিছু সাহায্য বা শুকনো খাদ্য দেওয়ার বিশেষ প্রয়োজন, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে আছে এবং বিশুদ্ধ পানি, এদেরও বিশুদ্ধ পানির অভাব। সুনামগঞ্জে সুরমার পানি কমতে শুরু করেছে, তবে রাস্তাঘাট থেকে পানি না সরায় দুর্ভোগে শহরের বাসিন্দারা। ফারদিন নীরব, 71। দর্শক, বন্যার সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আহমেদ সুজাদ। সরাসরি চলে যাচ্ছি সুজাদের কাছে, এবং একই সাথে আমাদের কুশিয়ারার বর্তমান পরিস্থিতি এবং বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শাহজাহান, তার সাথেও আমরা কথা বলবো। কিন্তু শুরুতে আমরা জেনে নেব সিলেটের খবর। সুজাদ, জকিগঞ্জে কুশিয়ারার বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? কিছুক্ষণ আগেও আপনি জানিয়েছেন, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, যে পানিবন্দী মানুষের দুর্ভোগের কথা। এখন কি কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা সরকারের কাছ থেকে? দেখুন, এই মুহূর্তে আসলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর পানি কমছে, তবে যেভাবে ডাইক ভেঙে পানি প্রবেশ করছে সে কারণে কিন্তু এলাকার মানুষের মধ্যে একটা ভয়াবহ দুর্ভোগ দেখা দিয়েছে, এবং যারা ইতিমধ্যে বাড়িতে আটকা পড়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। তবে নৌকা না থাকার কারণে মানুষকে কষ্ট বেশি করতে হচ্ছে। এই মুহূর্তে আছি আমি জকিগঞ্জ পৌরসভার নরসিংহপুর 1 নম্বর ওয়ার্ডে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কিভাবে কুশিয়ারা নদী থেকে প্রবল স্রোতে পানি প্রবেশ করছে, এবং এই পানি প্রবেশের কারণে কিন্তু ইতোমধ্যে জকিগঞ্জের 4টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। পাশাপাশি এই পানির কারণে বিয়ানীবাজার উপজেলা প্লাবিত হচ্ছে, এবং সিলেট জকিগঞ্জ শেওলা যে সড়কটি আছে সেটিও কিন্তু পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই জকিগঞ্জ পৌরসভার 5টি ওয়ার্ড কিন্তু ইতোমধ্যে পানিতে নিমজ্জিত। পাশাপাশি শস্যপুরী নামে একটি এলাকা আছে, সেই এলাকায় কিন্তু অনেক মানুষ পানিতে ইতোমধ্যে আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে যদিও এলাকাতে নৌকা সংকট রয়েছে, তবে তারা বিভিন্ন জায়গা থেকে নৌকা এনে যারা পানিবন্দী হয়েছেন তাদেরকে তারা উদ্ধার করছেন। পাশাপাশি আপনাকে আমি বলতে চাই যে এবারে জকিগঞ্জ আর ওপারে ভারত, বরাক উপত্যকা থেকে নেমে আসা কুশিয়ারা নদীতে এই পানির প্রবল স্রোতে কিন্তু ইতিমধ্যে পুরো জকিগঞ্জ কিন্তু আক্রান্ত হয়ে গেছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে ত্রাণ তৎপরতা খুবই কম। তারা
তারা ত্রাণ পাচ্ছেন না। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে মানুষদের চাহিদা মতো তারা ত্রাণ সরবরাহ করছেন, পাশাপাশি আশ্রয় কেন্দ্রে যে সকল মানুষ রয়েছেন তাদেরকে তারা শুকনা খাবার এবং রান্না করা খাবার দিচ্ছেন, এবং যারা বাড়িতে ইতিমধ্যে আটকা পড়েছেন যেখানেই তারা খোঁজ পাচ্ছেন সেখানেই তারা যাচ্ছেন। ফারজানা। সুজাত, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু বগুড়ার সারিয়াকান্দির খবরাখবর নিয়ে আসতে চাই। সেখানে আছেন সহকর্মী শাহজাহান। শাহজাহান, বগুড়ায় বন্যার পরিস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে কোন এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? ফারজানা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সারিয়াকান্দি উপজেলার সারিয়াকান্দি যে সদর ইউনিয়ন, সেই সদর ইউনিয়নের চরবাটিয়া নামক একটি চরে। আপনি দেখতে পাচ্ছেন যে মানুষ খাবারের জন্য কিন্তু এখানে জড়ো হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিপুল পরিমাণ এখানে চাল, ডাল এবং নগদ অর্থ সহ অনেক কিছুই তারা নিয়ে এসে হাজির হয়েছেন। কিন্তু যেটি দেখা গেছে যে এই যে মানুষ আপনার যে সারিয়াকান্দি, সোনাতলা এবং ধনু, এই তিনটি ইউনিয়নের প্রায় 15টি ইউনিয়ন কিন্তু এখন পানিবন্দী মানুষ, প্রায় ৭৪,০০০ মানুষ। এই ৭৪,০০০ মানুষ কিন্তু এখন একটু দিশেহারার মধ্যে আছেন। অর্থাৎ আপনি হয়তো জানেন যে বন্যা কবলিত হয়েছেন যারা, তারা কিন্তু তাদের যে প্রতিদিনের যে রান্না করে যে খাবার যে একটা ব্যবস্থা, সেটি কিন্তু এখন তাদের নেই। এখন তারা বিশেষ করে বলতে গেলে যে তারা এখন কেউ অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন, আবার কেউ হয়তো তারা চলে গেছেন অন্যত্র। সব মিলিয়ে কিন্তু বন্যা পরিস্থিতি কিন্তু এখন কিন্তু অবনতি। সেই সাথে দেখতে পাচ্ছেন আপনি এখানকার যে এমপি অর্থাৎ বগুড়া 1 আসনের যে সংসদ সদস্য শাহদারা মান্নান এবং জেলা প্রশাসন এর পক্ষ থেকে জেলা প্রশাসক সাইফুল ইসলাম, তারা কিন্তু এই মুহূর্তে এখানে তাদের ত্রাণ বিতরণের যে একটা প্রক্রিয়া, সেটি কিন্তু তারা সকাল থেকেই করছেন। আর এখানে এই খাদ্যদ্রব্যের মধ্যে আছে প্রায় চাল, ডাল, শুকনো খাবার সহ বিস্কিট এবং নগদ অর্থ। সব মিলিয়ে এখানে কিন্তু বিপুল পরিমাণ যে তাদের যে যা কিছু আছে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা কিন্তু এখানে দাঁড়িয়েছেন বানভাসী মানুষের জন্য। একটু আগেই আমি যেটি জানতে পেরেছি যে এই সারিয়াকান্দি উপজেলার যে 12টি ইউনিয়নের মধ্যে 10টি ইউনিয়ন কিন্তু এখন বন্যা কবলিত। সোনাতলার 3টি ইউনিয়ন এবং ধনুট উপজেলার 1টি ইউনিয়ন, এই 3টি ইউনিয়নের মানুষই কিন্তু এখন পানিবন্দী। আর বন্যার যে আবহাওয়া যে পূর্বাভাস দিয়েছে যে পানি উন্নয়ন বোর্ড, তারা বলছেন যে আগামী কাল পর্যন্ত এখানে পানি বাড়ার একটা সম্ভাবনা আছে। এরপর হয়তো কমতে শুরু করবে কিনা সেটিও তারা সঠিক বলতে পারেনি। সব মিলিয়ে কিন্তু বন্যা কবলিত এলাকা থেকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ শাহজাহান আপনাকে। দর্শক, সহকর্মী সুজাত এবং শাহজাহান সিলেট ও বগুড়ার বন্যা পরিস্থিতির খবরাখবর রাখছিলেন।